এই তো দেখতে দেখতে শুরু করে দিলাম আমার সেই বিখ্যাত মনের মতো হ্যান্ড পেন্ট শাড়ি। এই যে করছি, প্রায় সবই কমপ্লিট। এখন শুধু আরেকটা মনের মাধুরী মিশিয়ে আরেকটা ডিজাইন করব, সেটা বাকি আছে। পুরো শাড়ি কমপ্লিট। এটা হচ্ছে আঁচল, এটা আঁচলে পড়বে। এই যে আঁচলের অংশ। এটা হচ্ছে তার নাম। মিমের শাড়িটায় যেমন ছিল মিমের নাম, আমার শাড়িটায় থাকলো তার নাম। যদিও তৎক্ষণাৎ পূরণ না হয়, তবে আমার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয়। রুমের ভিতরে তো এই জন্য লাইট অন করা, আর হচ্ছে আমার মাথার ছায়া পড়তেছে। অনেক ইচ্ছা ছিল যে একটা শাড়ি করব, হ্যান্ড প্রিন্টের শাড়ি পরবো, সেটা আবার নিজের হাতে তৈরি করা। যাক, দেরিতে হলেও পূর্ণ হলো। শুধু বারবার তোমাকে ফিরে পেতে চাই 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 চাই, পারি না ভুলতে তোমায়, তোমাকে কি ভুলে থাকা যায়। এখন কালো রং দিয়ে একটু ডিজাইন করব। খুব ভালো লাগার একটা শাড়ি, আমার লাইফে স্মৃতি হয়ে থাকবে। যদি কারো পছন্দ হয়, সে চাইতেই পারেন, অবশ্যই তাকে গিফট না করে দেওয়া যাবে, ঠিক আছে? গিফট চাবেন না কেউ, ঠিক আছে? সবাইকে গিফট দিতে ভালো লাগে না, সবার কাছ থেকে গিফট নিতেও ভালো লাগে না। আমার শখ আমি নিজে পূরণ করতে খুব ভালোবাসি। কে পূরণ করে দিবে কি দিবে না, ওটার প্রতি আমি নির্ভরশীল নই। আমার বেশি অনেক বড় বড় শখ না, ছোট ছোট শখ যা আমি নিজেই পূরণ করতে পারবো। আর কারো কাছ থেকে বেশি কিছু আশা করি না। যখন দাদাদের কাছে ছিলাম, দাদারা দিত সব কিছু। আমার এমন কোনো চাহিদা ছিল না যেটা দাদারা পূরণ করতে পারেনি, বা আমার এমন কোনো চাহিদা ছিল না যেটা আমার দাদারা পূরণ করতে পারবে না। আমার সব চাহিদা তারা পূরণ করেছে। নিজের শখ নিজে পূরণ করার ভিতরে একটা আনন্দই আলাদা, অনেক শান্তি পাওয়া যায়। আর সেও ওরকম না, সেও যদি বুঝতে পারে আমার এই জিনিসটা পছন্দ, সে আমার পছন্দকে খুব প্রাধান্য দেয়। এই জন্য সব থেকে বেশি ভালো লাগে।